ঢাকাই সিনেমার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি সিনেমা নিয়ে আলোচনা তৈরি করতে না পারলেও সমালোচনার জন্ম ঠিকই দিয়েছেন তিনি। শিশুশিল্পী হিসাবে সবার আদরের দিঘি নায়িকা হিসাবে তেমন ব্যবসা সফল তো নয়, বরং অপেশাদারিত্বের জন্য বাদ পড়লেন সিনেমা থেকে। সম্প্রতি টগর সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে দিঘিকে। ঢাকাই সিনেমায় নতুন জুটি নিয়ে আসেন নির্মাতা আলোক হাসান। আয়োজন করে নতুন জুটি নিয়ে টিজারও প্রকাশিত হয়। এরপরও ছবি শেষ না হতেই বাদ পড়ল নায়িকা, জানিয়ে ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে নানান আলোচনা। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। নির্মাতা আলোক হাসান টগর নামে নতুন সিনেমায় নতুন জুটি আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দিঘিকে নাম লিখিয়েছিলেন। গত জানুয়ারিতে সিনেমাটির 1 মিনিটের অ্যানাউন্সমেন্ট টিজারও প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় নতুন এ জুটিকে। কিন্তু সম্প্রতি প্রকাশিত সিনেমাটির অ্যানাউন্সমেন্ট মোশন পোস্টারে আদর আজাদ থাকলেও দেখা মেলেনি দিঘির। এর বদলে দেখা গেছে দিঘিরই বর্তমান সময়ের প্রতিদ্বন্দ্বী পূজা চেরিকে। এদিকে দিঘিকে বাদ দেওয়ার পর সিনেমা প্রেমীদের মনে প্রশ্ন জাগে, তাহলে কি কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নাকি রেষারেষিতে বাদ পড়লেন নায়িকা? তবে কোনো ব্যক্তিগত ঝামেলা থেকে নয়, বরং অপেশাদারিত্বের জন্যই তাকে ছবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ছবির পরিচালক আলোক হাসান। এত টাকা খরচ করে টিজার শুট করার পরেও দিঘিকে বাদ দেওয়ার পেছনে তার যোগাযোগের অসঙ্গতি, স্ক্রিপ্ট নিয়ে সমস্যা ও পেশাদারিত্বের অভাবকেই কারণ হিসেবে জাহির করেছেন এই পরিচালক। এদিকে ভিন্ন কাস্টিংয়ে টিজার রিলিজ হওয়ার পরও সিনেমার গল্প পছন্দ হওয়ায় ছবি করতে রাজি হয় পূজা চেরি। এখন দেখার বিষয়, শুরুতে বিতর্ক জন্ম নেওয়া এই সিনেমা কবে আসবে আর দর্শকদের মধ্যে কতটা সাড়া জাগাতে পারবে। বুশরাত জাহান, মোহনা ডিজিটাল।